যদি বাইরে চলে যায় তখন সরে যাও, যা বাইরে যা। আমার আলগা হয়ে গেছে। আর এবার সত্যি সত্যি বলে দিদি, তুই কিন্তু খুব বড় বড় কথা বলিস। আমি বড় বড় কথা বলছি না। বড়টা তুই তো করেছিস। কেন? হ্যাঁ আমি করেছি মানে? তুই করিসনি? তুই করিস? কে করেছে? কে করেছে বল? আমার আলগা হয়ে গেছে। কি করে বোঝার? বন্ধুদের সাথে কোন বন্ধুর সাথে আলোচনা করেছিস? আর তারও লজ্জা শরম নেই। তার লজ্জা শরম তারও বইয়ের দেখো ছেলেদের সমস্ত ওষুধটা খেয়ে নেয়। হ্যাঁ মুখের উপরে এরকম বলার ক্ষমতা রাখি, মুখের উপর সঠিক কথা বলছি তো ওই জন্য গায়ে লেগে আছে। তুমি জানো তো বাবা এটা নিয়ে এই ওষুধ আমি খাবো না। আমার যেমন আছে তেমন তো আমার যেমন আছে তেমন থাকবি তুই। আমি খাবো না। মানে আলগা হয়ে গেছে। আলগাটা কি হয়ে গেছে? দেখো তুমি কথায় কথায় হাত তুলবে না। তুমি বন্ধুদের সাথে আলোচনা করে যে ওষুধটা কি তোর বন্ধু। সো হে গাইস হোয়াট ইজ আপ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এতদিন পরে অনেকদিন পরে তোমাদেরকে এখন ভিডিও দিতে চলেছি। তার কারণ হলো একটা, দেখো আমরা শিফট করেছি। আগে ইন্টো ফিন্টো অন্য জায়গায় দিতাম, জানো আমাদের ঘরটা কেমন কিনা। আমরা শিফট করেছি অন্য একটা জায়গায়, ঠিক আছে। একটু প্রবলেমের জন্য চলে আসতে হয়েছে। সো সেই কারণে একটু আমাদের লেটটা হচ্ছিলো। সো এখন আমরা ঠিকঠাক আছি, পুরো সেট আপ হয়ে গেছে। এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে। হ্যাঁ কিন্তু তার আগে যেটা বলার আছে, আজকে তোমাদের দিদিভাই হচ্ছে গিয়েছিল ডিউটিতে, ঠিক আছে। যে বলে অনেকদিন ভিডিও মানে যে ভাইরা সব ওয়েট করছে, সো চলো একটা ভিডিও করতে হবে। তো সেই কারণে একটা ভিডিও ভেবে রাখা, ঠিক আছে। একটা আইডিয়া নিয়ে এসেছি, কিন্তু তার আগে তোমাদেরকে দেখাই, ঠিক আছে। দেখো গাইস কোথায় আমরা থাকি এখন। আমরা একটা হচ্ছে রেসিডেন্সিতে এসছি, আমার পুরো ভুতুরে রেসিডেন্সি, ঠিক আছে। এটা হচ্ছে লিফট একটু চালিয়ে দিই, ভালো লাগে। হ্যাঁ এই ফ্ল্যাট, এই যে লম্বা ফ্ল্যাট, হ্যাঁ আমি হেঁটে হেঁটে আসছি। যাও ভিতরে যাও, না আসতি না। লেগেছে? ও বাবা জল চারিদিকে। মা স্নান করতে পারতো ওখানেও দেখতে পাচ্ছ সব পুরো অন্ধকার। দু একটা বাড়ি থাকে লোক, যা হওয়ার এইখান থেকেই পাবে। ভিডিও শ্যুট করে এখান থেকেই করবো। আমাদেরকে সাপোর্ট করো। লাইফে অনেক স্ট্রাগল যাচ্ছে, অনেক প্রবলেম যাচ্ছে, ঠিক আছে। সাপোর্ট করো যাতে আমরা এগোতে পারি, জীবনে কিছু করতে পারি। সো চলো এখন বেশি কথা না বলে তোমাদেরকে জানিয়ে দিলাম আমরা একটা মানে অন্য জায়গায় শিফট করেছি। এটার জন্য একটা ছোট ব্লগ একদিন নিয়ে আসবো, যে আমরা কেমন জায়গায় থাকছি, কোথায় কি না বৃত্তান্ত। কিন্তু বাট তার আগে হচ্ছে আমি গিয়ে ক্যামেরাটা এখন সেট করি। ক্যামেরাটা সেট করার পর, কেননা ও তাড়াতাড়ি বেরিয়ে যাবে, স্নানে গিয়েছে, স্নান থেকে বেরোনো আগে ক্যামেরাটা সেট করতে হবে। তারপর একটা ইউনিক পুরো একদম ভিডিও, ঠিক আছে। এর এই টপিকের উপর একটা ভিডিও করেছিলাম, কিন্তু এটা অন্য ধরনের মানে হতে চলেছে। আর যারা যারা এই চ্যানেলে নতুন আছে তারা ফটাফট সাবস্ক্রাইব করো। আর আমাদের সাবস্ক্রাইবাররা পুরো ভিডিওটা দেখবে, একটা করে লাইক করো। লাইক খুব কম করছো, মানে ভিউজ যে তুলনায় যাচ্ছে, একটা করে লাইক করতে কি ভাই কষ্ট, একটু করে লাইক করে দাও, কমেন্ট করে দাও। আমাদেরও মানে একটা মোটিভ পাই না ভিডিও নেক্সট ভিডিও করার। সো চলো এখনকার জন্য মানে টাটা নয়, কিন্তু আমি যে জাস্ট ক্যামেরাটা সেট আপ করি, তারপর দেখা হচ্ছে। A few moments later. ये बारिशों का पानी बारिश में भीग के, हाँ ठंडा लगे है। बारिश में भीग के ठंडा लग गया हमारा कालुआ ससुर। জলটা কিরকম পরিষ্কার বলো? জলটাও পরিষ্কার। এই জলে চান করলে তুমি মানে 3 দিনে ফর্সা যায়। তুমি তো ফর্সা, আমি চাইছি যে তোমার এই যে বাপ এত কালো, আমার শ্বশুর যে এত কালুয়া শ্বশুরকে নিয়ে এসে একটু চান পান করায়। কি মানে যে তোমার বাপ যে এত কালো, তোমার মা রাত্রিবেলা করে কি করে খুঁজে পেত তোমার বাপ? ভুলভাল কথা তো ছাড়ো সবই আর কি। হ্যাঁ রাত্রিবেলা খুঁজে পাওয়ার কথা আমার মনে পড়লো। তুমি আগে জানলায় আছে চা, ওটা খেয়ে নাও। আর রাত্রিবেলা করে খুঁজে পেতো মানে রাত্রিবেলা করে কি কারণে খুঁজে, সেই জন্য মানে হচ্ছে এই ওষুধটা নিয়ে এসেছি। তোমার নাকটা ফেটে গেছে, নাকের মলম আছে, আর এই ওষুধটা একটা অন্য কারণে নিয়ে এসেছি। উঠে বসো। এই ওষুধটা হচ্ছে তুমি রোজ রাত্রিবেলা উষ্ণ গরম জলে একটু আদা কুচি দেবে, আদা কুচি আর লবঙ্গ দিয়ে হচ্ছে এই ওষুধটা খাবে। একটা গ্যাসের ট্যাবলেট আছে এটা, আর ওইটা হচ্ছে মানে তোমার কাজের ট্যাবলেট। একটা গ্যাসের ট্যাবলেট, ওটা কাজের ট্যাবলেট। ওটা প্রচুর কড়া ডোজ, ওই জন্য গ্যাসের ট্যাবলেট তোমাকে খেতে হবে। ওষুধটা কি নাকের জন্য দিয়েছে? না নাকের জন্য তো মলম নিয়ে এসেছি। এই ওষুধটা কিসের জন্য নিয়েছো? এই ওষুধটা তোমার অত জেনে লাভ নেই, তুমি এই ওষুধটা খাবে রোজ। ভুলভাল আমি তুমি ওষুধ এনে খেয়ে নেবো, তারপরে তুমি আমার কি মানে আমি কি গান্ডু নাকি আমি তোমার ভুলভাল ওষুধ এনে দেবো আর তোমার খেয়ে নেবে? আমরা স্বামী স্ত্রী, আমি পতি পরমেশ্বর। আমি এই শ্রাবণ মাসে তোমার কেন ক্ষতি চাইবো? আশ্চর্য কথা। তুই এই ভুলভাল ওষুধ এনে দেবে, ওষুধটা কিসের? ওষুধটা কি তোমার জানাটা খুব দরকার? অবশ্যই। তুমি আমার এই ওষুধটা এনে খেতে বলবে। কেন?
সেক্সের ওষুধ তোমার কি তুমি কি বয়স হয়ে গেছে, বুড়িয়ে গেছে নাকি? তোমার মধ্যে কি সেই এনার্জি সেই ফিলিংস নেই যে এই সমস্ত ওষুধ এনে দেবো আর এই সমস্ত ছি 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 কান ধরো কি সব বলছো তুমি কথাবার্তা, পাপিষ্ট কথাবার্তা, ইডিয়েট মানুষ। তুমি এটা গুগলে সার্চ করো। আরে গুগলে সার্চ করা কি আছে, আমি তো জানি এটা কিসের ওষুধ। কিসের ওষুধ সেটা তো বলবে। এই ওষুধটা হচ্ছে তোমার নাকটা ফেটে হাঁ হয়ে গেছে, তো এখানে একটা মানে এরকম একটা এরকম হয়ে গেছে, হ্যাঁ ওইরকম তোমার শরীর একটা এরকম এরকম হয়ে গেছে বলে সেটা ছোট হওয়ার জন্য ওষুধ। তাই হ্যাঁ কি ছোট হয়ে গেছে? কি ছোট হয়ে গেছে না, ছোট হওয়ার জন্য। ও বড় হয়ে গেছে বলতে চাইছো। কি বড় হয়ে গেছে? বড় হয়ে গেছে বলতে কি বড় হয়ে আরে গেছে? তোমার ওসব জেনে কি লাভ আছে, আমি তো তোমার বর আমি এই তো, ওষুধ খাবো না। এই ওষুধ তোমার খেতেই হবে। হুম, কি কি মাথা কিনে নিয়েছি হ্যাঁ, গ্যাসের কি? ওষুধটা যখন গ্যাস হবে তখন খাবো। মাথা কিনে নিই কদিন না, কাছে তুমি মাথা ঢুকে যাবে। আন্দাজে এই সব ওষুধ এনে দেবে আর কি বড় হয়ে গেছে আমার? কি বড় হয়ে গেছে? ভুলভাল কথাবার্তা। আমি ওরকম ভাবে তোমার এবার ডিরেক্ট বলতে পারি যে কি বড় হয়ে গেছে না হয়ে গেছে, এরকম ভাবে নাম ধরে ওরকম বলা যায় একটা একটা স্ত্রী, অবশ্যই। তুমি আমার ওয়াইফ, তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমার সামনে এরকম খারাপ যে ল্যাঙ্গুয়েজ আমি তো ইউজ করতে পারবো না। কি বড় হয়ে গেছে সেটা বলো। আমি কি বড় বলতে হয়ে চাইছো গেছে তুমি? বলতে আমি তোমাকে দেখো, আমি ইনডাইরেক্টলি তোমাকে বলছি, ধরো একটা সাপের একটা গর্ত ছিল, সাপ রোজ মজা করে ঢুকতো, এখন মানে সেটা আমার সাপের গর্তটা আমার গুয়া হয়ে গেছে, এখন অ্যানোয়ান্ডা ঢুকে যাবে। মানে এই জিনিসটা এবার তো আমার কাছে তো আর অ্যানোয়ান্ডা নেই, আমার কাছে নাড়া সাপ, এবার আমি সেই গুয়ায় ঢুকে কমফোর্টেবল ফিল করছি না। মানে ধরো একটা বড় বড় ঘর লাগছে, হল ঘর লাগছে, হল ঘরে একটা যেরকম ভয় লাগে, আমার থাকার জন্য ভাই ছোট্ট একটা ঘর হলে হবে, আমি একলা মানুষ, আমার কাছে ডাঁড়া চাপ আছে, এবারে অ্যানোয়ান্ডার বেশি বেশি ঘুরিয়ে ফিরিয়ে না বলে তুমি ওষুধটা কি কারণে নিয়ে এসছো? এই ওষুধটা কিসের? এই ওষুধটা হচ্ছে গুগলে চুপচাপ সার্চ করো। গুগলে কি সার্চ করবো? না এই ওষুধটা কিসের আর কি কি বড় হয়ে গেছে কি? আমার দিয়ে বলছো? হ্যাঁ আমি দেখো, মানে আমার খেতে হবে ওষুধটা? হ্যাঁ তোমার খেতে হবে। আমি আমার বন্ধু বান্ধবের সাথে আলোচনা করলাম যে ভাই এইরকম এইরকম জিনিসটা বড় হয়ে গেছে, ফিলিংস ভালো লাগে না, একটা এরকম ব্যাপার, তা ওই জন্য তাহলে কি করা যায়। ওরা বললো ওদের বউয়েরটাও ওরকম মাঝে মানে বড় মানে আলগা হয়ে গেছিল আর কি, তা সেই জন্য ওদের বউয়ের জন্য এই ওষুধটাই করেছিল, আমি ওই জন্য আজকে নিয়ে আসলাম। কি আলাদা হয়ে গেছে? তুমি এরকম একটা ভিডিও করেছিলে না? আমি ভিডিও করেছি এরকম, কিন্তু হচ্ছে তারপরে আমি রিয়েলাইজ করলাম যে না সত্যি তো আলগা হয়ে গেছে, তাহলে এটার উপরে কাজ করা উচিত। জুতোটা আলাদা হয়ে গেছে না কি বলছি যেটা? আমি তখন জুতো আলগা হয়ে গেছে বলে প্র্যাঙ্কটা করেছিলাম তোমার উপরে, কিন্তু তারপরে আমি রিয়েলাইজ করলাম না, জুতোর পরেও দেখলাম সত্যি যেটা না আলগা আমি বোঝাতে চাইছি সেটা আলগা হয়ে গেছে। ওই জন্য আমি ভাবলাম যে এটার উপর একটু রিসার্চ করা দরকার, এটা টাইট করা যায় কি। মানে আলগা হয়ে গেছে? আলগাটা কি হয়ে গেছে? দেখো তুমি কথায় কথায় হাত তুলবে না। না তুমি তুমি বন্ধুদের সাথে আলোচনা করে যে ওষুধটা কি তোর বন্ধু বলে দিলো? হ্যাঁ ওদের ওদের বইয়েরটাও আলগা হয়ে গেছিল ওই জন্য। তুই এটা নিয়ে প্র্যাঙ্ক করেছিলিস না যে জুতো আলগা হয়ে গেছে, জুতো নিয়ে করেছিস? আরে আমি তখন জুতো নিয়ে ভেবেছিলাম, কিন্তু তারপরে ওই দিনকে রাতে আমি ঘুমাতে ঘুমাতে ভাবলাম যে না সত্যি তো আলগা হয়ে গেছে, সত্যি আলগা হয়ে গেছে। জানলায় চাটা রাখা আছে, এখন খাও, খেয়ে তারপরে এই ওষুধটা রাত্রেবেলা ভাত ভাত খেয়ে খাবে, এখন মাথা ঠান্ডা করো। আলগা হয়ে গেছে? দেখো আমি তো আলগা হয়ে গেছে আমি না? তো তোমাকে টাইট করে তোমার সাথে থাকতে যাচ্ছি, তুই আমি আমার এবার সাথে আমি এবার টাইটের খোঁজে যদি বাইরে চলে যাই তখন সরে যাও, যা বাইরে যা। আমার আলগা হয়ে গেছে আর এবার সত্যি সত্যি বলে দিবি? দেখো আমি হচ্ছে মানে ভালো, ভিডিও ছাড়া আমি প্র্যাঙ্ক করছিলাম আর এখন সত্যি সত্যি বলছি আমার আলগা হয়ে গেছে। আমি তোমার সাথে তুমি কথায় আসো, আমি তোমাকে এটাই বলছি যে ধরো আমি যদি অভদ্র স্বামী হতাম আমি টাইটের খোঁজে বাইরে যেতাম, তাহলে আমি এখন টাইটের খোঁজে বাইরে যাচ্ছি না, মানে তোমার জিনিসটাই আমি আবার টাইট করে আমার জিনিসটা আলগা হয়ে কোথা থেকে হয়? আলগা হয়ে গেছে শুধু বলছিস। হ্যাঁ তুই এটা নিয়ে বলে আমি বলেছি না তুই প্র্যাঙ্ক তুই আলগা আলগা করে দিয়েছিস, তারপর তুই কি জুতো আলগা হয়ে গেছে আর এখন বলছিস আমার আলগা হয়ে গেছে। তুই কি করে বোঝার বন্ধুদের সাথে কোন বন্ধুর সাথে আলোচনা করেছিস? আর তারও লজ্জা শরম নেই? তার লজ্জা শরম তারও বইয়ের দেখো ছেলেদের সমস্ত। তারপর ওষুধটা খেয়ে নেয়। হ্যাঁ ওষুধটা খেয়ে টাইট করে, ওই জন্য তো আমাকে বললো ভাই এটা নিয়ে যায় এটা নিয়ে এই যায়। ওষুধ আমি খাবো না, আমার যেমন আছে তেমন তো কত আমার যেমন আছে তেমন থাকবি তুই, আমি খাবো না এই ওষুধ। পয়সা দিয়ে কিনতে হয়েছে, পয়সা দিয়ে কিনতে হয়েছে, ঠিক আছে। আঙুল ভেঙে দেবো বলে দিলাম। আঙুল কি ভেঙে দিবি? ওষুধটা তোর খেতে হবে রাত্রে করে, নয়তো পরবর্তীকালে স্বামী যদি বাইরে চলে যায় অন্য কোথাও চলে যায় তখন বলবি যে স্বামী ক্যারেক্টারলেস ছিল, কিন্তু স্বামী ক্যারেক্টারলেসের আগে লোক তো জানবে না যে ওর বইয়েরটা আলগা হয়ে গেছে। আলগা হয়ে গেছে না? সবসময় অল্প অল্প করিস কেন রে? তুমি এই যে কথায় কথায় হাত তোলো, তুমি যে আলগা হয়ে গেছে কি আলগা কি হয়ে আলগা গেছে? হয়ে গেছে তুমি জানো না তোমার নিজেটা আলগা হয়ে গেছে কিনা? আলগা হয়ে গেছে আলগা হয়ে গেছে। তুমি জানো কিনা তোমারটা আলগা হয়ে গেছে কিনা? টাইট পাচ্ছিস? না টাইট এবার তাহলে আমাকে খুঁজতে যেতে হবে নাকি?
বাওয়াল করে দেবো। কি বাওয়াল করে দেবো? আমি তোমাকে একটা লাগবি না। লাগছি না, আমি তোমাকে আলগা আলগা করবি আমি না তোমাকে একটা বলবি না। ভদ্রভাবে এসে বললাম যে পুতুল ওষুধটা খাও টাইম। কেন ওষুধটা খাবো? যেমন আছে তোমার তেমন নিয়ে থাকো, নাহলে চলে যাও। হ্যাঁ কি হ্যাঁ? কি হ্যাঁ মানে? কি হ্যাঁটা কি? দেখো এই ছেলেদেরও যখন যদি হচ্ছে গিয়ে শোল মাছ মানে ল্যাটা মাছ থাকে, সেটাকে শোল মাছ করার জন্য ওরা কি করে, জাপানি অয়েল ইউজ করে। ল্যাটা মাছ আমি তোকে কোনো কিছু বলেছি এইসব নিয়ে? না, আমারটা এমনি তো শোল মাছ। আমি তোকে বলেছি যে জাপানি তেল মাখো করে এইসব বলেছি? কিছু বলেছি? তা আমার কি সেরকম কি দরকার লাগবে না? আমি আসলে মার্দ। বন্ধুদের সাথে আলোচনাও করেছিস না আমার নিয়ে? আলোচনা করে বললাম ভাই এরকম ব্যাপার, আলগা একদম মানে এ হচ্ছে ব্যাপারটা। তারপরে আমাকে ওরা প্রথমে কি বললো বলে, মানে আমার নিয়ে বাবা কি করে? চল। কি হয়েছে তাহলে? চলো আসলে লাগবি না তুই। আলগা হয়ে গেছে, কথা কথা আলগা হয়ে গেছে, আলগা হয়ে গেছে। যাচ্ছ কেন? আমি বন্ধুদের সাথে আলোচনা করলাম। রেখে যাবো না তো কি করবো? তুই কথাটা কি ভাবছিস? আমার আলগা হয়ে গেছে? হ্যাঁ, তুমি এখন আমাদের এত বছর পরে তুমি আলগা হয়ে গেছে, আলগা হয়ে গেছে। তুই এটা নিয়ে বলেছিলি না জুতো নিয়ে করছি, জুতো নিয়ে করেছি, প্ল্যান করেছি, এখন এইসব কি শোনাচ্ছিস? তুই আবার সত্যি সত্যি ওষুধও এনে দিয়েছিস। ওষুধটা এনে দিয়েছি, ওষুধটা খাবি। ওই ওষুধগুলো তোর খাইয়ে বিষ খাইয়ে মেরোবো। আমি বন্ধুদেরকে বলেছি, বলি ভাই এই প্রবলেম। ওরা বললো ঠিক আছে, এই প্রবলেম আমার তোরটা বড় করে না। আমি তখন বললাম যে আমারটা বড় আছে। তখন বলে তোর সাইডে তো, তারপর বলে হাতে বলে ও বাবা এত বড়, তাহলে তোর বইয়েরটা প্রবলেম আছে, তোর বইয়েরটা আলগা করে হয়ে গেছে। দেখাতে গিয়েছি, কত লজ্জা শরম কিচ্ছু নেই। লজ্জা শরমের কি আছে মারা? দেখবি লজ্জা শরমের কি আছে? একসাথে বন্ধু বান্ধব একসাথে পার্টি করে এনজয় করি, তা আমার যেটা সমস্যা হচ্ছে সেটা ওকে বলবো না? বালের সমস্যা দেখা কি হয়েছে তোমার? যেটা আমার মনের ফিলিংসটা বুঝবে না, আমার কষ্ট হচ্ছে যেটা আমার মনের যেটা ওই যে কি হয়েছে, কি হয়েছে? তুমি পাগল নাকি? কি আলোচনা করিস আমার নিয়ে? কি আলোচনা করবো? তুই ওই দিনকে যেটা করলি ওটা সত্যি সত্যি করে। আরে ওটা আমি প্র্যাঙ্ক করেছি, কিন্তু রাত্রেবেলা ভাবলাম যে সত্যি তোমারটা আলগা হয়ে গেছে, ওই জন্য তো আশ্চর্য তো। আলগা হয়ে গেছে, বেরো। কি বেরো? তুই বেরো। যা বেরো, তোর সাথে তুমি যাও এখান থেকে। না, বেরো। তুমি যাও। তুমি আমার আলগা হয়ে গেছে, বেরো এখান থেকে। কেন? তুই কি তো খুব বড় বড় কথা বলিস। আমি বড় বড় কথা বলছি না। বড়টা তুই তো করেছিস। কেন? হ্যাঁ আমি করেছি মানে? তুই করেছিস? তুই করেছিস? এটা কে করেছে? কে করেছে বল? মানুষের মুখের উপরে এরকম বলার ক্ষমতা রাখি। মুখের উপর সঠিক কথা বলছি তো, ওই জন্য গায়ে লেগে আছে। তুমি জানো তো বাবা সঠিক কথা বাল ছেঁড়া কি? বাল ছেঁড়া সঠিক কথা। তোর খুব ভালো, আমার আলগা হয়ে গেছে। শুয়োরের বাচ্চা, তুই বেরিয়ে যাবি। তুই ওটা টাইপ না করলে তুই বেরিয়ে যাবি। ওষুধ আমি খাবো না। হ্যাঁ ওষুধ খা। থার্ড ক্লাস একটা, জাস্ট রেডিকুলাস। লাগছে আরে প্র্যাঙ্ক করছি। লেগেছে প্র্যাঙ্ক করছিলাম। ও বাবা ভিডিও করছিলাম তো মা, জল লাগাতে একটা। আলগা করবে, আমি ছেড়ে দেবো। দাঁড়া ভিডিও করছি সিরিয়াসলি, ভুলে গেছে। ওইসব ভিডিও মানবো না। না ভিডিও করছি, আমার লেগে যাচ্ছে। ওইসব ভালো ভিডিও মানবো না আমি। তুমি আমার নিয়ে করেছো, তুমি এইসব কীর্তি করেছো না, আমি সব মানবো না। আমি ইয়ার কি বাচ্চা ভিডিও করছি। যদি করে থাকিস, ভিডিও আমি ছাড়তে দেবো না। আচ্ছা তোর বাচ্চা দেবে না লানকি ভিডিও ভালো ভিডিও করছে, বইয়ের আজকে নিয়ে ভিডিও করছে। গায়ে পাঠিয়ে দিতে গাইস, লেগেছে চোখের কোল নাই। পুরো একটা তার কাটার সাথে থাকে।
চোখের খোলটা ভাই, তোমাকে ছোটবেলা কি ফিউজ উড়ে গেছিল, মানে কোথা থেকে পড়ে গেছে, মানে তুমি সসপেন, ওই সসপেনটা না তুমি এসে মারছো। তুই কি বলছিস কি? কি বলছিস কি? তারপর আমি ভিডিও করছি মানে কি ভিডিও করছিস, তুই কি বলতে চাইছিস কি? কি বলতে চাইছি বলো? কি আলগা রে? তা আমি তো ভিডিও করছি, আর কি মারছি, আমি বললাম তো প্র্যাঙ্ক করছি, আমি ভিডিও করছি, তুমি তারপরে তুই সসপেন। ওষুধটা কি এনে দিয়েছিস? তুই গুগলে সার্চ কর। আমি যদিও বা এরকম করি, তা তুমি আমার সসপেনটা মারবে? তুমি আমার নিয়ে ভিডিও করছো, এটা নিয়ে আবার ছাড়বে বইয়ের আলগা হয়ে গেছে। ওটা তো প্র্যাঙ্ক তুমি করছি। আগেরবারে এই করেছো যে আলগা হয়ে গেছে, কোনটাই আর কি করছো? দাঁতের ফাঁকগুলো আলগা হয়ে গেছে। কি করো কি করো? দাঁতের ফাঁকা হয়ে গেছে, তুমি কথা বলানোর মাস্টার। আমি ভিডিও ছাড়তে দেবো না। সো গাইস, মানে গাইস দেখতে পাচ্ছ, কিছু বলার নেই, বাবা লেগেছে, এখানে খুব লেগেছে। সো গাইস, কি বলবো, ওর একটু মাথাটা ঠান্ডা করি, ওর মাথাটা ঠান্ডা করে নিয়ে আসছি, ঠিক আছে? তো চলো আসছে। সো গাইস দেখতে পাচ্ছ যে মানে সত্যি মানে একটা রেসলার, তোমরা বলো না যে বৌদি রেসলার ছিল, আমার মনে হচ্ছে ও যদি আন্টার্কটিকা, বিক্সো, তারপরে রোমান রিংসের সাথে লড়াই করে মনে হয় জিতে যাবে, ঠিক আছে? ওদের সাথে যদি রেসলিং করে জিতে যাবে, ঠিক আছে? কাকে বিয়ে করেছি ভাই? আমাকে সসপেন নিয়ে এসে তুমি মারতেছো, সালা তুমি দেবো? হ্যাঁ কি বাজে ছেলে। হ্যাঁ, আমি বাজে ছেলে, ইটস জাস্ট জোকিং ম্যান। তাই ও বলছে আলগা, আগের বারে ভিডিও করেছে বলে জুতো আলগা, আর এখন কি দাঁতের ফাঁকা। দাঁতগুলো দেখো, দাঁতগুলো দেখো, দাঁতগুলো আলগা হয়ে যায়। সো রিকোয়েস্ট, ওইদিকে যাবো না। চলো গাইস, আমার খুব ভয় লাগে বাইরে আসতে। না ভয় পায় কিছু না, আমি কমপ্লিট করে নিই। সো গাইস, লাস্ট রিকোয়েস্ট এটাই যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নতুন যারা যারা দর্শক আছে আর আমাদের পুরনো দর্শক সাবস্ক্রাইবাররা প্লিজ লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? লাইক কমেন্টটা খুব কম আসছে, আনএক্সপেক্টেড এত ভিউজ যাচ্ছে, ভিউজ ঠিকঠাক যাচ্ছে, 60,000 একটা ভিডিওতে ভিউজ গেছে, কিন্তু এখন 1,000 লাইক হয়। তখন কি ভিডিও তোমাদের পছন্দ হচ্ছে না? ভিডিও যদি পছন্দ হয় সেগুলো লাইক করো, আর যেখানে যেখানে মানে তোমাদের মনে হয় ইমপ্রুভ করার আছে, দেখো আমরা নতুন ক্রিয়েটার তো, যেখানে যেখানে তোমাদের মনে হচ্ছে যে দাদা এটা ইমপ্রুভ করা যেতে পারে বা এটা করলে বেটার হয়, সো আমাদেরকে রিকমেন্ড করবে, সেটা আমরা করার চেষ্টা করবো। অবশ্যই কমেন্টে জানাবে যে কি করা যায়। সব এখন এখন ভূত বাড়িতে, ভূত বাংলাতে থাকি, ঠিক আছে? তোমাদেরকে দেখিয়ে দিলাম, রাতের ঘুম হারাম হয়ে গেছে দেখতে। হ্যাঁ, 7টা ভয়ঙ্কর, 7টা আমি দেখিয়ে দিই। না না না, দেখানো যাবে, দেখে দেখা যাবে। ও অন্ধকার পুরো, অনেক বড় ছাদ, অনেক বড় ছিল, আমি দেখিয়ে দিলাম জাস্ট। একদিন তোমাদের ব্লগ করে দেখাবো। ইয়েস, আর যারা যারা আমাদের বাড়ি আসতে যাও এখানে জানাবে, ঠিক আছে? পার্টি পার্টি হবে, ইয়েস ব্রো। যে আসবে আমাদের এসএমএস করবে। হ্যাঁ, কিন্তু চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করতে হবে গাইস। সো চলো এখনকার জন্য টাটা, গুড নাইট। পরে ব্লগ আসবে, তারপর থেকে আবার প্র্যাঙ্ক আসবে। সো চলো টাটা।